ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করতে চলেছি সেটির নাম হলো আংশিক সমাকল, অর্থাৎ ইংরেজিতে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এবার প্রথমেই বলে রাখি যে এই চ্যাপ্টারটির প্রয়োজনীয়তা কোথায়। আমরা প্রথম থেকে কলনবিদ্যা শুরু করে আমরা যখন সমাকলন বিদ্যাও করছি তখন প্রথম থেকেই কিন্তু আমি প্রতিটা চ্যাপ্টারের কী কারণে সেই চ্যাপ্টারের মেথডগুলো ফলো করা হচ্ছে সেটা কিন্তু আমি ব্যাখ্যা করে এসেছি। আজকেও তেমনই আংশিক সমাকল অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস এই চ্যাপ্টারটা পড়ানোর জন্য প্রথমেই বলবো যে এটা কী কারণে প্রয়োজন। আমি কয়েকটা ফাংশনকে এখানে কনসিডার করছি। এক্স সাইন এক্স অথবা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স অথবা এক্স লগ এক্স। খুব ভালো করে এই তিনটে ফাংশনকে একটু খেয়াল করো। দেখো, আমি কিন্তু প্রথম দুটো চ্যাপ্টারের ভিডিওতে বলে এসেছি যে আমরা ঠিক এই জাতীয় ফাংশনের ইন্টিগ্রেশন কিন্তু এতক্ষণ করেছি। ইন্টিগ্রেশন uv dx where u is a function of x and v is also a function of x. Sorry, u plus minus v dx এটা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই প্রোডাক্টের ইন্টিগ্রেশন করিনি অথবা এই ডিভিশনের ইন্টিগ্রেশন এখনো করিনি। এই প্রোডাক্ট এবং ডিভিশন এই দুটো অবকল অপেক্ষকের যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আংশিক সমাকল চ্যাপ্টারটা পড়তে হবে। এবার আসি এই বিশেষ যে আমি ফাংশনগুলো এখানে লিখেছি সেই ফাংশনগুলোকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি। এবার এই গুণ আকারে যে অবকল অপেক্ষক দেওয়া আছে সেটার যে ইন্টিগ্রেশন করার পদ্ধতি এটা অবশ্যই প্রমাণযোগ্য, প্রমাণ করা যায়। আমাদের যে টেকনিকটা ফলো করতে হবে, এই ইউ এবং ভি এই দুটোর মধ্যে যে কোনো একটিকে ফার্স্ট ফাংশন এবং অপরটিকে সেকেন্ড ফাংশন ধরতে হবে। তারপরে আমরা যে জিনিসটাকে ফলো করব সেটা হচ্ছে ফার্স্ট ফাংশন ফিক্স থাকবে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হবে মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে, ইন্টিগ্রেশন হবে সেকেন্ড ফাংশনের, দেন হোল ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স। এটাই হলো কিন্তু এই গুণ পদ্ধতির ইন্টিগ্রেশন। এবার যদি আমি ভাগ কনসিডার করি, এই যে ভাগটা আমি লিখেছি ইউ ডিভাইডেড বাই ভি, যেখানে ভি অবশ্যই একটা নন জিরো ফাংশন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা ইউ ইন্টু ওয়ান বাই ভি দুটো ফাংশন কনসিডার করে আমি কিন্তু এই গুণ পদ্ধতিতে আবার ইন্টিগ্রেশন করতে পারি। এবার এটা প্রমাণ করা যায়, প্রমাণটা তোমরা যে কোনো তোমাদের সাবজেক্টিভ বইয়ে চ্যাপ্টারে থাকবে, ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারে কিন্তু এই গুণের প্রমাণটা থাকবে, দেখে নিতে পারো। তাহলে বোঝাই গেল যে এই চ্যাপ্টারের মোটিভেশন হচ্ছে আমরা মূলত গুণ আকারে যে সমস্ত ফাংশনগুলো আছে সেই ফাংশনের ইন্টিগ্রেশন করব। এবার আমি কিন্তু দুটো শব্দ ব্যবহার করেছি এখানে। দেখো, ইউ সমান লিখেছি ফার্স্ট ফাংশন আর ভি সমান লিখেছি সেকেন্ড ফাংশন। এবার এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি কোনটাকে ফার্স্ট ফাংশন ধরব এবং কোনটাকে সেকেন্ড ফাংশন ধরব। এটাই কিন্তু একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ধরাধরির ব্যাপারটার উপরেই কিন্তু আমার এই ইন্টিগ্রেশনটা নির্ভর করছে। এবার আমি একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে আমরা কিছু সাইক্লিক ফাংশন জানি। সাইক্লিক ফাংশন মানে যে ফাংশনগুলোকে সাইক্লিক ইন দ্য সেন্স যে ফাংশনগুলোকে তুমি যদি ইন্টিগ্রেশন করো অথবা ডিফারেন্সিয়েশন করো তাহলে সেটা কিন্তু একটা রিপিটেডলি পিরিয়ডিক্যালি সেটা কিন্তু ঘুরে ঘুরে আসে।
যেমন ধরো আমি এখানে লিখেছি সাইন এক্স। সাইন এক্স কিন্তু একটা পিরিয়ডিক ফাংশন, এটা এমনিই জানো তোমরা জিওমেট্রিক্যালি। সাইন এক্সকে যদি ডেরিভেটিভ করি কস এক্স হবে, কস এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স হবে, জাস্ট একটা সাইনের কিন্তু ডিফারেন্স। আবার সিমিলারলি যদি ইন্টিগ্রেশন করি, সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স, কস এক্স এর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, আবার মাইনাস, আবার প্লাস, সাইন কস এভাবে চেঞ্জ হবে। আবার দেখো এখানে আমি একটা ফাংশন বলেছি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করো, ইন্টিগ্রেশন করো, নো চেঞ্জ। তাহলে তখন আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, কোন ফাংশনটাকে আগে ধরবো, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু, যে চ্যাপ্টারটির নাম হচ্ছে আংশিক সমাকল বা ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে চলো দেখে নেওয়া যাক যে আমরা ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন কিভাবে ধরবো। ওকে, চয়েস করার ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড ভাবতে পারি বা মনে রাখতে পারি, সেটা হচ্ছে LIATE, লিয়েট। লিয়েট জিনিসটা কি? এল ফর লগারিদমিক, আই ফর হচ্ছে ইনভার্স, এ ফর হচ্ছে অ্যালজেব্রিক, টি ফর হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, ই ফর হচ্ছে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, আমরা সবাই কিন্তু এই যে 5টা ফাংশন লিখেছি সেই ফাংশনগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এই লিয়েটটা আমরা কেন ফলো করব, ফার্স্ট ফাংশন বা সেকেন্ড ফাংশন চয়েসের ক্ষেত্রে আমরা এই লিয়েটটা কেন ফলো করব। আমি একটা ছোট্ট উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। ধরো তোমাদেরকে দেওয়া হয়েছে এই ফাংশনটির ইন্টিগ্রেশন করতে, তাহলে কি হলো এক্স সাইন এক্স ডিএক্স। এবার আমি দুটো জিনিস আমি পাশে লিখে রাখছি, একটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, কি হয়েছিল, ইউ যদি ফার্স্ট ফাংশন হয় ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় আমি কিন্তু অবশ্যই লিয়েট, এটা খেয়াল রাখবো, মাথায় রাখবো। কারণ হচ্ছে প্রথমে আমাকে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন চয়েস করতে হবে এবং যেটার সাহায্যে চয়েস করবো সেটা হচ্ছে লিয়েট। লিয়েটটা কি আমরা খুব ভালো করে যদি মনে করে দেখি, আমরা ক্লাস 5-এ আমরা যখন সরলীকরণ করেছিলাম, সরল করো এই ধরনের অঙ্ক করেছিলাম, যে যার মধ্যে ব্র্যাকেট ছিল, এর ছিল, তারপরে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন এই সমস্ত জিনিসগুলো ছিল, অপারেশনগুলো একসঙ্গে ছিল, তখন কিন্তু আমরা স্কুলে আমাদের স্যাররা তখন কিন্তু ওই কোনটাকে আগে, কোনটা কাজ আগে হবে সেটা বলার জন্য তিনি বদমাস বলে যে একটা ফর্ম শিখিয়েছিলেন, ঠিক এখানেও ইন্টিগ্রেশনের জন্য লিয়েট কিন্তু একটা খুবই অপরিহার্য এবং ভেরি ইউজফুল। বেশ, এবার লিয়েটের প্রয়োজনটা কোথায়, বা আমরা ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন আরবিটারিভাবে যদি ধরি তাহলে কি বিপদ ঘটতে পারে সেটা আমি এখানে দেখাচ্ছি। আমি ভুলবশত ধরলাম x is equal to second function আর sin x is equal to first function. I am not asking wrongly, I am just saying that I have chosen, this is second, this is first. ভুল কি ঠিক আমি জানি না, আমি ধরেছি, আরবিট্রারিলি ধরেছি। তখন কি হবে, এটা ফার্স্ট ফাংশন, তাহলে আমি যে ইন্টিগ্রেশনের ফর্মুলা সেখান থেকে আমি দেখি কি হলো, তাহলে ফার্স্ট ফাংশন ফিক্স থাকলো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে ভিতরে কি আছে, ভিতরে তখন কিন্তু আছে ডি ডিএক্স অফ সাইন এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স টোটালটার ইন্টিগ্রেশন। ওকে, এবার তাহলে কমপ্লিট করা যাক। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে সাইন এক্স, এটার ইন্টিগ্রেশন হবে x²/2 মাইনাস এটা কি হবে ইন্টিগ্রেশন, আমি ভিতরটা কমপ্লিট করছি, সাইন এক্স এর জন্য হচ্ছে cos x আর এটার জন্য হচ্ছে x²/2 dx।
তাহলে কিন্তু আমার ইন্টিগ্রেশন কমপ্লিট হলো না। আবার কিন্তু আমার অন্য আরেকটা লাইনে করতে হবে। এটা তাহলে ফিক্স হয়ে গেল, সাইন এক্স এক্স স্কোয়ার বাই 2 মাইনাস, আবার চয়েস করছি দিস ইজ ফার্স্ট ফাংশন, দিস ইজ সেকেন্ড ফাংশন। তাহলে কি হলো, এটা ফিক্স থেকে গেল। এটার ইন্টিগ্রেশন হবে, আমি আর লিখছি না, 1/2 এক্স কিউব বাই 3 মাইনাস, আবার কি হলো, ইন্টিগ্রেশন সাইন দিলাম, ব্র্যাকেটের ভিতরে এটার ডেরিভেটিভ হবে, তাহলে হচ্ছে মাইনাস সাইন এক্স ইন্টু এটার ইন্টিগ্রেশন 1/2 1/3 এক্স কিউব ডিএক্স। এবার আমরা হয়তো খুব ভালোভাবেই বুঝে গেছি যে সমস্যাটা কোথায়। আমি একটু ক্যামেরাটা খুব ভালোভাবে দেখাই, হয়তো কেটে যাচ্ছে নিচেটা, আমি একটু বেন্ড করে দেখাচ্ছি জিনিসটা কি হচ্ছে, বোঝা গেল? বেশ, আবার ক্যামেরাটা ঠিক করে দিই আমি, এটা থাক, তাহলে আশা করি বুঝে যাবে। বেশ, এবার কি হলো, সমস্যাটা কি দাঁড়ালো, আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা দিস ইজ রিপিটেটিং অ্যান্ড রিপিটেটিং, আমি শুরু করেছিলাম একটা থেকে, তারপরে একটা টার্ম অ্যাড হলো, তারপরে আবার তার সঙ্গে আবার একটা নতুন টার্ম এলো, দেখো আবার দ্বিতীয় আরেকটা টার্ম অ্যাড হলো, আবার কিন্তু আবার দুটো টার্ম চলে গেল, আবার একটা টার্ম অ্যাড হলো। আর সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো প্রথমে আমার ছিল এখানে এক্স, তারপরে আমার কি হলো, এক্স পাওয়ার এলো এক্স স্কোয়ার, তারপরে আবার কি এলো, এক্স কিউব এলো। তাহলে এখান থেকে স্পষ্টই যে আমার এই ইন্টিগ্রেশন কিন্তু এন্ডলেস, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে আমাকে তখন কি করতে হবে, বুঝে নিতে হবে, খুব সহজেই বুঝে নিতে হবে যে আমার কিন্তু এই চুজ দ্য প্রসেস বা দ্য ওয়ে অফ চুজিং ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফাংশন ইজ অ্যাবসলিউটলি রং। তখন কিন্তু আমাকে কেটে আবার শুরু করতে হবে। তাহলে এবার আসা যাক আমাদের এই লিয়েটের প্রয়োজনীয়তা। আমি এটা মুছে দিই, এবার এটাকেও মুছে দিই, প্রথম থেকে আমি আরেকবার লিখি জিনিসটা কি, দেখো ফাংশনটা আরেকবার লেখা হোক, ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ডিএক্স। ওকে, এবার আমি চয়েস করছি কি, যে এক্স ইকুয়ালস টু ফার্স্ট ফাংশন আর সাইন এক্স ইকুয়ালস টু সেকেন্ড ফাংশন। ওকে, তাহলে এগোনো যাক। তাহলে কি দাঁড়াবে জিনিসটা, ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন হোল ডি ডিএক্স। এবার তারপরের লাইনে কি হবে, আমি রেজাল্ট পেয়ে গেছি, এক্স সাইন এক্স এর ইন্টিগ্রেশন কস এক্স। এই লাইনে কি আসবে, দেখো ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ডিএক্স, দ্যাট ইজ 1, সাইন এক্স এর জন্য মাইনাস কস এক্স ডিএক্স। তাহলে কি হলো, মাইনাস, ভালো করে লিখি এটা, এক্স কস এক্স মাইনাস 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 প্লাস কস এক্স এর জন্য আবার ইন্টিগ্রেশন, দ্যাট ইজ সাইন এক্স প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন কিন্তু এখানে টার্মিনেট হয়ে যাচ্ছে। এবার আমি কেন ধরলাম, খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এখানে লিয়েটের প্রয়োজনীয়তা। দেখো এখানে একটা হচ্ছে এক্স হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন হচ্ছে এক্স, আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে সাইন এক্স। তাহলে এবার এই অর্ডারে আমার কে আগে আছে, এটা আগে আছে, দ্যাট ইজ অ্যালজেব্রিক ফাংশনকে সেই জন্য ফার্স্ট ফাংশন ধরলাম, আর টি দ্যাট ইজ ট্রাইগোনোমেট্রিক ফাংশনকে আমি সেকেন্ড ফাংশন ধরলাম। এবার চলে আসা যাক তারপরে যে সমস্যাটা আছে সেটা দিয়ে, তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে। এখানে একটা অ্যালজেব্রিক ছিল, একটা ট্রাইগোনোমেট্রিক ছিল, এখানে একটা এক্সপোনেনশিয়াল আছে, একটা ট্রাইগোনোমেট্রিক আছে। তাহলে সেটা দিয়ে আমি একটু টেস্ট করি কি হবে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, তাহলে কি হবে, এখানে
চয়েস করি, আর আমি ভুল করব না। ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার এক্স, ইটা সব থেকে শেষে আছে, তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড ফাংশন। আর সাইন এক্স আছে, সাইন এক্স হয়ে গেল ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এটা রিলেটিভলি আগে অকার করছে, সেই জন্য আমি এটাকে ধরলাম ফার্স্ট ফাংশন। তাহলে দেখি করে দেখি, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স। তাহলে কি দাঁড়ালো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন সেম থাকবে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এটা ডেরিভেটিভ হয়ে গেল কস এক্স ইন্টু এটা সেম ই টু দি পাওয়ার এক্স, আবার এটা ঘুরে থাকলো ডিএক্স। ওকে, এবার আরেকবার করা যাক এটাকে। আরেকবার যদি করি তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স হলো, সিমিলার ওয়েতে মাইনাস কস এক্সটাকে ফার্স্ট ফাংশন একই রকম ভাবে, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আর পরের লাইনে আর ডিটেলসে যাচ্ছি না, আমি একবারে লিখছি, ই টু দি পাওয়ার এক্স হলো মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ যখন হবে তখন সেটা হবে মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এবার একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলে খেয়াল দেখা যাবে যে আমি ইন্টিগ্রেশনটা শুরু করেছিলাম ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স দিয়ে, কিন্তু এখানে আমি শেষে আবার একটি জিনিস পেয়েছি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এবার প্রশ্ন হচ্ছে যে এই রকম কেন হয় বা এরকম হলে কি করব। আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে আমরা কিছু পিরিয়ডিক ফাংশন সম্বন্ধে জানি। প্রথমে আমরা যে এক্সাম্পলটা করলাম সেখানে একটা পিরিয়ডিক ছিল আর একটা কিন্তু টার্মিনেটিং ফাংশন ছিল, আমি যদি ডেরিভেটিভ করি এক জায়গায় টার্মিনেট করবে, বাট হি অকার্স অ্যান্ড অকার্স। এবার এই ক্ষেত্রে যেটা দেখা গেল যে এটাও রিপিট করবে এটাও রিপিট করবে, এটাও পিরিয়ডিক এটাও পিরিয়ডিক, তাহলে কিন্তু এটা মহা সমস্যা। এগুলোর ক্ষেত্রে যে স্পেশাল টেকনিকটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আমরা করব কি, যখন সেম জিনিস অকার করবে তখন সেটা কিন্তু আমি ঘুরে আবার এখানে যাবে, দ্যাট ইজ এখান থেকে শুরু হয়েছে দিস ইজ ইকুয়ালস টু দিস। তাহলে এবার এই টার্মটা যেহেতু কি থাকছে মাইনাস মাইনাস প্লাস আর একটা মাইনাস গুণ, দ্যাট ইজ মাইনাস হচ্ছে, তাহলে এইটাকে যদি আমি এইদিকে নিয়ে যাই তাহলে এটা 2 টাইমস হবে। তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়াবে, জিনিসটা হবে 2 টাইমস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু কী দাঁড়াবে, ই টু দি পাওয়ার এক্সটা যদি কমন নিই তাহলে এখানে হয়ে যাবে সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে এটা 2 টাইমস এসেছে, তাহলে এটাকে যদি আমি এই 2 দিয়ে যদি এখানে ডিফারেন্সিয়েট করি বোথ সাইড তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এটা কিন্তু একটা স্পেশাল টাইপ মনে রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এই টাইপের দুটোই যদি পিরিয়ডিক থাকে তখন লিয়েট দিয়ে আমরা তো চয়েস করবই করব, তার সঙ্গে এই টেকনিকটা অ্যাপ্লাই করে এটাকে ঘোরাবো। এবার যেটা আসছে যেটা হচ্ছে খুব খুব ভালো আর একটা জিনিস, যেটা থেকে এই 3 নম্বর যে এক্সাম্পলটা আছে এটা থেকে কিন্তু আরেকটা খুব ভালো আইডিয়া পাওয়া যেতে পারে। দেওয়া আছে এক্স লগ এক্স ডিএক্স। এবার একটা জিনিস বলে রাখি যে এক্ষেত্রে অবশ্যই এক্সটা অ্যারিথমেটিক এটা লগারিদমিক, তাহলে আমি ফার্স্ট ফাংশন অবশ্যই কাকে ধরবো, অবশ্যই আমি কিন্তু ফার্স্ট ফাংশন ধরবো, লগ এক্সকে ফার্স্ট ফাংশন ধরবো আর এক্সকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে তাই যদি হয় তাহলে আমার কি হবে, ফার্স্ট ফাংশন বাইরে থাকলো, সেকেন্ড ফাংশনের যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ দ্যাট ইজ লগ এক্স এর ডেরিভেটিভ হলে 1 বাই এক্স ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। ক্লিয়ার? তাহলে এখানে কি হলো এক্স স্কোয়ার বাই 2 লগ এক্স মাইনাস এটা একটা কেটে গেল, হাফ বেরিয়ে এলো, এক্স থাকলো, তাহলে পরের লাইনে গিয়ে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 ওকে প্লাস সি। তাহলে এবার একটা জিনিস খুব ভালোভাবেই বোঝা গেল যে আমরা যদি লিয়েটটাকে অ্যাপ্লাই করে থাকি তাহলে কিন্তু খুব সহজেই এই ক্ষেত্রে আমরা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করতে পারি। ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারের ক্ষেত্রে লিয়েট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। আমাদের সবাইকে কিন্তু এই অঙ্কগুলো ভালো করে করতে হবে এবং সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ
যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস যদি করা হয় তখন কিন্তু বাই ইন্সপেকশন, দুটো কারণ আছে, একটা হচ্ছে বাই ইন্সপেকশন আর একটা হচ্ছে অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ। এইখান থেকে কিন্তু আমরা ফার্স্ট এবং সেকেন্ড কাকে চয়েস করব পরীক্ষার হলে করতেই পারো, যে কেউই ফার্স্ট সেকেন্ড চয়েস করলে অঙ্ক করলে একজন 1.5 পাতার পরে যে উত্তরটা পেল আর একজন কিন্তু 4-5 লাইন করার পরেই পেয়ে গেল। তাহলে কিন্তু বলে রাখি যে দুজনই কিন্তু সেম নম্বর পাবে। তাহলে কে মিসলিডিং হলো? যে সময়টাই কিল করলো। অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো সহজেই করা যাবে। বেস্ট অফ লাক, বাড়িতে সবাই চেষ্টা করবে চ্যাপ্টারটা, বিভিন্ন রকম বই আছে সেই বইগুলো থেকে চেষ্টা করবে। গুড নাইট।